হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত আপনাদের ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। ভিউয়ার্স, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে LM3886 IC দিয়ে বানানো একটি আনকমন এবং অসাধারণ সাউন্ড কোয়ালিটি সম্পন্ন সার্কিটের সাথে পরিচয় করিয়ে দেবো এবং ভিডিওটি পুরোটিতে এই সার্কিটটির সকল গুণাবলী সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অন করে দিন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে যে সার্কিটটির পরিচয় করিয়ে দেব, হয়তো এর আগে এই আইসি দিয়ে বানানো এমন অসাধারণ সার্কিট কোথাও দেখেন নাই। সার্কিটটিতে রয়েছে কিছু অসাধারণ ফাংশন যেগুলো সাধারণত প্রফেশনাল অ্যাম্পলিফায়ারগুলোর মধ্যে চোখে পড়ে। সো ভিউয়ার্স, সার্কিটটি সকল কার্যাবলী আপনাদের সহজ ভাষায় বোঝানোর স্বার্থে আমি ভিডিওটিকে 3টি ভাগে বিভক্ত করেছি। প্রথম ভাগে আমি আপনাদের দেখাবো সার্কিটটিতে কী ব্যবহার করা হয়েছে ও সার্কিটটিতে কী ফাংশন রয়েছে। দ্বিতীয় ভাগে আমি আপনাদের দেখাবো সার্কিটটি কত ভোল্টে চলবে, কত ওয়াট আউটপুট দেবে ও এটি দিয়ে কত ইঞ্চি বা কয়টা স্পিকার বাজানো যাবে। এবং তৃতীয় ভাগে আমি আপনাদের দেখাবো সার্কিটটি সকল কানেকশন ও সাউন্ড টেস্টিং করে। এবং ভিডিওটি শেষে দেখাবো সার্কিটটির দাম এবং কোথা থেকে কিনতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখার পর কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের জন্য আমাদের কমেন্ট বক্স সর্বদাই খোলা রয়েছে। সো ভিউয়ার্স, চলুন সবার প্রথমে আমরা জেনে নিই সার্কিটটিতে কী ব্যবহার করা হয়েছে এবং সার্কিটটিতে কী ফাংশন রয়েছে। ভিউয়ার্স, আজকের সার্কিটটি বানানো হয়েছে গ্লাস ফাইবার বোর্ডে। সার্কিটটিতে ব্যবহার করা হয়েছে সবচেয়ে ভালো মানের LM3886 IC 1% টলারেন্সের রেজিস্টর, নিচি কর্নের 2200 মাইক্রোফ্যারাড 63 ভোল্টের ক্যাপাসিটর, অরিজিনাল 5532 ও LM393 IC, গিয়ার পোটেনশিওমিটার, ভালো মানের ট্রানজিস্টর, জিনার ডায়োড, PF ইত্যাদি। সার্কিটটি আমরা নিজে ব্যবহারের জন্য বানিয়েছি, তাই এটিতে আপনারা হয়তো লক্ষ্য করেছেন সার্কিটটিতে ব্রিজ রেকটিফাই লাগানো নেই এবং ফিল্টার ক্যাপাসিটরগুলো পুরনো লাগানো হয়েছে। আপনারা আমাদের থেকে যে সার্কিটগুলো কিনবেন সেগুলো সব কিছু নতুন লাগানো থাকবে। সো ভিউয়ার্স, এতক্ষণ আমরা জানলাম সার্কিটটিতে কী ব্যবহার করা হয়েছে এবং সেগুলোর কোয়ালিটি কেমন। এখন আমরা জানবো সার্কিটটিতে কী ফাংশন রয়েছে। সার্কিটটিতে সবচেয়ে প্রশংসনীয় ফাংশনটি হচ্ছে এক্সট্রা বেজ বা লাউডনেস সিস্টেম। সুইচটি চালু করার সাথে সাথে বেজ প্রায় 2 গুণ হয়ে যায়, যা আপনারা সাউন্ড টেস্টিংয়ের সময় দেখতে পারবেন। এছাড়াও সার্কিটটিতে রয়েছে ইনবিল্ট ব্যালেন্স ইনপুট সার্কিট। এই ফাংশনটির মাধ্যমে আপনারা যে কোনো ডিভাইসের মাধ্যমে ইনপুট দেন না কেন সার্কিটটি থেকে সবসময় ভালো আউটপুট পাবেন। এছাড়াও সার্কিটটিতে রয়েছে রিয়েল টাইম ইন্ডিকেটর, যার মাধ্যমে পাওয়ার, সিগন্যাল ও পিক স্ট্যাটাস দেখতে পারবেন। এছাড়াও সার্কিটটিতে রয়েছে মাস্টার ভলিউম। আমার যে সকল ভাইয়েরা বেস্টন সার্কিট পছন্দ করেন না এবং ফ্ল্যাট সাউন্ড পছন্দ করেন তাদের জন্য এই ফাংশনটি অনেকটাই ভালো লাগতে পারে। এছাড়াও সার্কিটটিতে রয়েছে ইনবিল্ট রেকটিফাই, যার জন্য আলাদাভাবে রেকটিফাই করার প্রয়োজন হয় না। ট্রান্সফরমারের সাথে 3টি তার সার্কিটে লাগালেই সার্কিটটি চালু হয়ে যায়। সো ভিউয়ার্স, আশা করি সার্কিটটির সকল ফাংশন আপনাদের ভালো লেগেছে। চলুন এখন আমরা জেনে নিই সার্কিটটি কত ভোল্টে চলে, কত ওয়াট আউটপুট দেয় ও এটি দিয়ে কত ইঞ্চি স্পিকার বাজাতে পারবেন। ভিউয়ার্স, আমাদের সার্কিটটি 12012 থেকে 28028 ভোল্টে চালাতে পারবেন। সার্কিটটি থেকে 28 ভোল্টে 4 ওহমসে পাওয়া যাবে 68 ওয়াট, 8 ওহমসে পাওয়া যাবে 50 ওয়াট। এই সার্কিটটি দিয়ে আপনারা চাইলে ভালো মানের 2টি 8 ইঞ্চি, একটি 10 ইঞ্চি অথবা একটি 12 ইঞ্চি স্পিকার অনায়াসে চালাতে পারবেন। 2টি সার্কিট ব্যবহার করলে স্টিকের থেকে ভালো সাউন্ড পাওয়া সম্ভব। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝে গেছেন সার্কিটটি কত ভোল্টে চলবে এবং এটি দিয়ে কয়টি স্পিকার বাজানো যাবে। চলুন এখন সার্কিটটিতে সকল কানেকশন করে ফেলি এবং সাউন্ড টেস্টিং করে দেখে নেই সার্কিটটি কেমন পারফরমেন্স দেয়। ভিউয়ার্স, আমি সার্কিটটিতে পাওয়ার দেওয়ার জন্য আলাদাভাবে পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা করেছি এবং সকল কানেকশন করে ফেলেছি। আমি সার্কিটটিকে পাওয়ার দেওয়ার জন্য 12012 ট্রান্সফরমার থেকে একটি পাওয়ার সাপ্লাই বানিয়ে নিয়েছি এবং এই পাওয়ার সাপ্লাই প্লাস মাইনাস গ্রাউন্ডটি আমরা সার্কিটে লাগিয়ে ফেলেছি। এটি হচ্ছে আমাদের স্পিকার লাইন। আমরা 2টি 10 ইঞ্চি স্পিকার লোড দিয়েছি এবং এখানটিতে আমি মোবাইল দিয়ে সং প্লে করবো এখন। সেই জন্য আমি এখানে একটি অক্স কেবল লাগিয়ে নিয়েছি আমাদের এই XLR ইনপুটে। এখন আমি একটি সং প্লে করব। আমি লাইনে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে পাওয়ার এলইডিটা জ্বলে উঠেছে। এখন আমি সং প্লে করছি, ফোনে ফুল সাউন্ড দিলাম। অবশ্যই আপনার হেডফোন ব্যবহার করবেন, হেডফোন ব্যবহার করলে সাউন্ড কোয়ালিটি ভালো শুনতে পাবেন। সিগন্যাল এলইডি জ্বলছে, এটা আমাদের এক্স বেজ।
দেখুন কোনো নয়েজ নাই সার্কিটটিতে, একদম নয়েজ ফ্রি। ভিউয়ার্স আপনারা দেখুন আমি 12 ভোল্ট দিয়েছি, তারপরে সাউন্ডটি অল্প সাউন্ডে একদম নয়েজ ফ্রি ক্লিয়ার সাউন্ড দিচ্ছে। ভিউয়ার্স আমি কিন্তু এখনও ফুল সাউন্ড দিইনি, আপনারা সাউন্ডটির দিকে লক্ষ্য করুন, আমি গান পজ করে দিয়েছি, নাহলে আপনারা অনেকে বলবেন সাউন্ডটি ফেটে যাচ্ছে। এত দূর হলে ফুল সাউন্ড হয়। এখন আপনারা দেখুন আমি এমপ্লিফায়ারটি সার্কিটটিতে ফুল সাউন্ড দিয়ে দিয়েছি, তারপরে সার্কিটটিতে এক ফোঁটাও নয়েজ নাই। আমি একবার প্লে করে দেখাচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, দেখবেন আপনারা এই পিক লাইটটি জ্বলবে। সো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন সার্কিটটি সাউন্ড কোয়ালিটি কেমন। ভিউয়ার্স সার্কিটটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা চাইলে আমাদের থেকে কিনতে পারবেন। সার্কিটটির দাম নির্ধারণ করা হয়েছে 650 টাকা। সার্কিটটি কিনতে যোগাযোগ করুন আপনাদের ইলেকট্রনিক শপ এ পেজে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে। পেজের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন। সো ভিউয়ার্স আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন কখনোই মিস না হয়। ভিউয়ার্স ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।